সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের নতুন একটা টপিকস নিয়ে আসছি, সেটা হচ্ছে ভয়েস সেন্স, এটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। আহ এটা প্রত্যেকটা ক্লাসের জন্য জরুরি, বিশেষ করে 9, 10, 6, 7, 8 এবং অবশ্যই অবশ্যই যারা জব করবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা ভয়েস সেন্সের ব্যতিক্রম নিয়ম শিখাই। এর আগে তোমাদের যে নিয়মগুলো শিখাইছি সেটা সাধারণ নিয়ম ছিল। চলো 1 নম্বর যে নিয়মটা আছে একটু খেয়াল করো তোমরা। 1 নম্বরের প্রথম যে নিয়মটা আমি তোমাদের বলবো, যে ভয়েস সেন্স মূলত আমরা জানি 3 প্রকার, তাই না? ভয়েস সেন্স জানি কয় প্রকার আমরা? 3 প্রকার। সেটা হচ্ছে কি কি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, তাই না? এবার খেয়াল করো, এই কোয়াসি প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো আমরা সবই জানছি এর আগের ক্লাসে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা একটু খেয়াল করবা। প্রথম 1 নম্বরে যে টুলটা আমি করাবো, যে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি তোমরা সবাই চেনো, তাই না? মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্ব মূলত কি কি হতে পারে? যেমন ক্যান, হ্যাঁ, কুড, শ্যাল, তারপরে শুড, তারপরে উইল, হ্যাঁ, উড, মে মাইট মাস্ট ইত্যাদি। যাই হোক, এইগুলো যদি থাকে, তুমি গঠন অনুযায়ী গঠনে কি করবা? যদি ভয়েস চেঞ্জ তোমাকে করতে বলে, গঠন প্রথমে কি করবা? প্রথমে তুমি মোডাল আনবা একটা, এই যে যে মোডালটা আছে না, এই মোডালটা নিয়ে আসবা। হ্যাঁ, মোডালটা নিয়ে আসবা তুমি। এরপরে তুমি কি আনবা? একটা বি আনবা। তারপরে ভার্বের 3 নম্বর রূপ আনবা। এগুলো মনে রাখো। তারপরে বাই আনবা। তারপরে সাবজেক্টের অবজেক্ট আনবা। হ্যাঁ, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি? সাবজেক্টের অবজেক্ট ফর্ম বলতে আই যদি লিখি তাহলে আই এর অবজেক্ট ফর্ম মি। তারপর ওই, আস, তারপরে আর কি কি আছে? হি থাকলে পারে হিম হবে। তারপর সি থাকলে পারে হার হবে। হ্যাঁ, দে থাকলে পারে দেম হবে। এখন একটু খেয়াল করো, আমি একটা যদি উদাহরণ দেই, একটা ছোট একটা উদাহরণ দেই। আই ক্যান ডু ইট। চলো এই উদাহরণটা যদি আমি এখানে দেই, এইবার তোমার কি কাজ? এই দেখো, এই যে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। যদি এইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব কোথায় আনতে হবে? তোমার প্রথমে আনবা? না, প্রথমে তোমার কিন্তু একটা সাবজেক্ট আনতে হবে। মোডাল তো তুমি আনবাই, মোডাল তো তোমার রাখতেই হবে, কিন্তু সাবজেক্ট একটা আনতে হবে। হ্যাঁ, কিন্তু এই প্রথমটা তুমি আনা যাবে না। অর্থাৎ তুমি সাধারণভাবে ভয়েস চেঞ্জ যেভাবে করো, যে লাস্টে যেটা আছে তোমার অবজেক্টটাকে সাবজেক্ট ফর্ম নিয়ে আসলা, তাহলে এটাকে তুমি সাবজেক্ট ফর্ম নিয়ে আসলা, তাহলে ইট লিখলা। তাহলে ইটের পরে ওই যে সে ক্যান, এইবার হচ্ছে ক্যান, তারপর একটা বি আনবা, ইট ক্যান বি। ডু 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। তারপরে আই, বাই, তারপর হচ্ছে আই থাকলে মি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 2 নম্বরে যাই। দেখো, 2 নম্বর, 2 নম্বর আছে মূল ভার্ব তারা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে। মূল ভার্ব যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাই না? মূল ভার্ব, মূল ভার্ব দ্বারা শুরু, মূল ভার্ব দ্বারা, কিংবা আমি যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স অনেকেই চেনে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ওই ভার্ব দ্বারা শুরু হয়। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দ্বারা শুরু হয়। যদি এটা থাকে তাহলে তুমি গঠন লিখবা। কিভাবে গঠন লিখবা? সরাসরি গঠন চলে যাচ্ছে আমি। দেখো, প্রথমে কিন্তু লেট আনতে হবে তোমার, প্লাস অবজেক্ট আনতে হবে। হ্যাঁ, অবজেক্ট আনতে হবে, প্লাস বি আনবা, প্লাস ভার্বের 3 নম্বর রূপ, প্লাস কি? প্লাস বলতে আর বাকি কিছু নাই। বাকি কিছু নাই কেন? কারণ তোমার এখানে সাবজেক্ট থাকবে না তো, ইম্পারেটিভ সেন্টেন্স কখনো সাবজেক্ট থাকে না তো। তাহলে তুমি কি হবে? বাকি অংশ আনবা। তাহলে যেমন একটা উদাহরণ দিই আমি তোমাদের। ধরো দিলাম ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। চলো, তাহলে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে প্রথমে একটা লেট আনবা। তারপরে অবজেক্ট আনতে হবে বলেছে। অবজেক্ট বলতে ভার্বের পরের অংশ অবজেক্ট হয়। তাহলে লেট দা ওয়ার্ক, একটা বি আনতে হবে, ভার্বের 3 নম্বর রূপ, ডান। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে, 3 নম্বরে খেয়াল করো, যদি এই জিনিসটাই না বোধক থাকে। হ্যাঁ, না বোধক থাকে, যদি এটা যদি না বোধক থাকে, অর্থাৎ না বোধক বলতে নেগেটিভ সেন্স, হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ থাকে, তাহলে কি করবা? তাহলে তোমাদের প্রথম কাজ, এই যে লেটটা দেখছো না, এই লেটের পরে একটা কি বসাই দিবা? হ্যাঁ, লেটের পরে তুমি কিন্তু এখানে আহ, মূলত নট দিবে। হ্যাঁ, লেটের পরে কিন্তু একটা প্লাস নট আসবে, তোমার লেটের পরে একটা নট আসবে। এবার খেয়াল করো, লেটের পরে যদি তোমার অবজেক্ট আসে, তাহলে তুমি সুন্দর করে এখানে কি লিখতে পারো? আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। লেট মি ডু দ্যাট।
এবার খেয়াল করো, এই যে লেট, তাহলে লেটটা লেটই বসিয়ে দিচ্ছি। তাহলে অবজেক্ট আনতে হবে আবার, দা সাম বি ডান বাই, এখানে কিন্তু মি তোমার অবজেক্ট আছে, তার মানে তোমার এই মিটা মি বসিয়ে দেবা। যেহেতু এখানে নাবোধক নেই, তার মানে নাবোধক কোনো দরকার নেই। যদি নাবোধক থাকে তাহলে লেটের পর একটা নাবোধক বসিয়ে দিবা। এটা মাথায় রাখবা, লেটের পর একটা নাবোধক বসিয়ে দিবা। আর যদি দেখো যে এখানে অবজেক্ট তোমার আছে একটা, তাহলে ওইখানে তুমি কিন্তু অবজেক্টটা অবজেক্ট আকারে বসিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, আমি পরেরটা যাচ্ছি, 3-4 নম্বর। বাক্যে যদি হু থাকে, বাক্যে হু থাকলে ওইটাকে তুমি বাই হোম করে দিবা। হ্যাঁ, হু থাকলে কিন্তু প্রথমে বাই হোম করে দিবা, বাই হোম। আচ্ছা, বাই হোম করার পরে এবার টেন্স অনুযায়ী কিন্তু তোমার একটা ভার্ব আসবে। হ্যাঁ, টেন্স অনুযায়ী তোমার কিন্তু একটা ভার্ব আসবে। টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী তোমার একটা ভার্ব আসবে। টেন্স অনুযায়ী ভার্ব। এরপর আর কি কি আসবে তোমার কিন্তু, তারপর সাবজেক্ট আনতে হবে একটা, সাবজেক্ট আনতে হবে আর ভার্বের 3 নম্বর রূপ আনতে হবে। চলো একটা উদাহরণ দিই, যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এটি খেয়াল করো। তাহলে এই হু আছে, তার মানে বাই হোম থেকে নিয়ে আসছো তুমি এখানে, বাই হোম। তাহলে হ্যাজ, এই যে অবজেক্ট আনলাম, হ্যাজ দ্য গ্লাস। যেহেতু যেহেতু একটু খেয়াল করো, আমরা জানি যদি হ্যাজ থাকে, অর্থাৎ তাহলে মূলত এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পারে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকলে তাহলে হ্যাজ বিন হয়ে যায়। এই গ্লাসের পরে সেই বিনটা এখানে দেবা। তারপর কি বাকি অংশ, হ্যাজ বিন ব্রোকেন। শেষ। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরেরটা যাচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর। যদি দেখো যে হোম আছে, হোম থাকলে কি করবা? হোম থাকলে কিন্তু তুমি এখানে হু বসাবা। হোম যদি থাকে, দেখো যে বাক্যে হোম আছে, বাক্যে বাক্যে যদি এই হোমটা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে সরাসরি হু আনলা। হু আনার পরে প্লাস বি ভার্ব আনবা। হ্যাঁ, বি ভার্ব আনবা, প্লাস ভার্বের 3 নম্বর রূপ আনবা, আর প্লাস বাই আনবা, প্লাস সাবজেক্টের অবজেক্ট আনবা, সাবজেক্টের অবজেক্ট যদি থাকে তাহলে দিবা, না থাকলে নাই দিবা। একটা উদাহরণ লিখি, যেমন হুম ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে কি হবে, হু চলে আসবে। এবার হু যখন আসবে, তাহলে পারে এখন বি ভার্ব আনতে হবে তোমার। যেহেতু এই ওয়ান্ট আছে বি মানে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পারে সেটা কি হয়ে যাচ্ছে, আমি যারা রূপান্তরিত, তাহলে হুর পরে এটা ইস আনবা। তাহলে হু ইজ ভার্বের 3 নম্বর রূপ, ওয়ান্টেড বাই, এই দেখো ইউ আছে, তার মানে ইউটা বসে যাবে এখানে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো 7 নম্বরে, দেখো ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, PHRASAL, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমরা আসলে জানো, ফ্রেজাল ভার্ব প্লাস প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশন থাকলে। আচ্ছা, ফ্রেজাল ভার্ব বলতে কি? ফ্রেজাল ভার্ব ভার্ব বলতে এমন একটা ভার্ব, যার সাথে একটা প্রিপোজিশন থাকলে পারে তার আহ, কথাটা চেঞ্জ হয়ে যায়। যেমন টেক কেয়ার অফ, মানে কি? লালন পালন করা। তাহলে আমি যদি একটা তোমাদের যদি ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন যদি থাকে তোমাদের, তাহলে গঠনটা কি করবা? গঠনটাকে লেখো, প্রথমে লেট আনবা, প্লাস সেই ফ্রেজাল ভার্বটা আনবা। হ্যাঁ, ফ্রেজাল ভার্বের পরের অংশ আনবা, পরের অংশ, প্লাস বি প্লাস V3, অর্থাৎ সাবজেক্টের পরের অংশ, সাবজেক্টের পরের অংশ, পরের অংশ অংশ। একটা উদাহরণ লিখি, যে টেক কেয়ার টেক কেয়ার অফ ইয়োর হেলথ, হেলথ। আচ্ছা, তাহলে এখানে আবার কি করতে হবে? প্রথমে প্রথমে কিন্তু লেট আনতে হবে। হ্যাঁ, লেটের পরে ফ্রেজাল ভার্ব পরের অংশ, মানে এইটা কিন্তু ফ্রেজাল ভার্ব, দেখছো? এই যে অফ কিন্তু প্রিপজিশন, তাহলে পরের অংশ। তাহলে এখানে ইওর হেলথ দিলাম, ইওর হেলথ, LTH, তারপরে বি টেকেন কেয়ার অফ, এই যে টেকেন কেয়ার অফ পরের অংশে আমি লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার পরেরটা যাচ্ছি।
খেয়াল করো 7 নম্বরে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু বাই বসে না। হ্যাঁ, প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ বলবো, ভয়েস চেঞ্জ যাকে বলা হয়। অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কিন্তু বাই বসবে না, বাই বসবে না। কোন কোন ক্ষেত্রে বাই বসে না, বসবে না? এই বাইয়ের পরিবর্তে অন্য কিছু বসবে, বাইয়ের পরিবর্তে অন্য কিছু বসবে। কি কি বসবে একটু খেয়াল করো, পরিবর্তে অন্য কিছু বসবে, অন্য কিছু বসবে। চলো সেটা কি কি? 1 নম্বরে খেয়াল করি, সারপ্রাইজ, তারপরে শক, আর হচ্ছে মার্ভেল। এইগুলো থাকলে কিন্তু অ্যাড বসাবে, অর্থাৎ তুমি যদি বাইটা বসাও না, ওই বাইয়ের ক্ষেত্রে তুমি অ্যাড বসাবা যদি এগুলো তোমার কোনো ওয়ার্ডে থাকে, কোনো সেন্টেন্সে থাকে। তারপরে অ্যানয়, স্যাটিসফাই, আর হচ্ছে সেই, এইগুলো যদি থাকে তাহলে তুমি কিন্তু সেখানে উইথ বসাবা, উইথ বসাবা। তারপরে কন্টেইন, আর হচ্ছে ইনবডি, ইনবডি। যদি এইগুলো থাকে তুমি সেখানে ইন বসাবা। আর যদি কে এন ও ডাব্লিউ নো থাকে তাহলে সেখানে টু বসাবা। তাহলে একটা উদাহরণ দিই, যেমন আমি উদাহরণ দিই, হি ইজ নো মি, সরি, হি ইজ নো মি, নো মি। চলো এটা যদি এখন করি তাহলে মিটা সামনে চলে আসবে। তাহলে প্রথমে আই লিখলা, তাহলে আই, ও সরি এখানে তো হি বসবে, তাহলে পরে হি ইজ নো মি, তাহলে আই অ্যাম, ঠিক আছে। আই অ্যাম যেহেতু নো আছে বি ওয়ানে, তার মানে আমরা জানি যদি বি ওয়ান থাকে তাহলে এটা অ্যামিজার হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে আই অ্যাম, আই অ্যাম সি এন ও ডাব্লিউ এন নো টু হিম। আশা করি বুঝতে পারছো, এই যে টুটা লিখে দিচ্ছি তোমাদের, কিন্তু আমি এখানে বাই লিখতে পারতাম, বাই লিখিনি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো লাস্ট 8 নম্বরটা, কিছু ওয়ার্ড আছে যেমন পিপুল, পিপুল, অন, তারপরে সাম অন, তারপরে সামবডি, ইটিসি। হ্যাঁ, ইটিসি এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, যে এটি এগুলোকে বলে কিন্তু অনির্দিষ্ট বা ইনডেফিনিট প্রোনাউন তুমি বলতে পারো। হ্যাঁ, ইনডেফিনিট প্রোনাউন বলতে পারো। তাহলে যদি এগুলো থাকে তাহলে কিন্তু বাই লেখা যাবে না, বাই লেখা যাবে না, টোটালি বাই লেখা যাবে না, যাবে না। যেমন দে প্লিজড আস অল, এই দেখো এই যে অল শব্দটা আছে তার মানে তুমি এখানে বাই লিখতে পারবে না, তাহলে উই চলে আসবে এখানে। হ্যাঁ, উই, আসের যদি সাবজেক্টটাকে নিয়ে আসি তাহলে উই, তাহলে উই অল ওয়ার প্লিজ উইথ, উইথ দেম। যেহেতু প্লিজ আছে, প্লিজ থাকলে বা তোমার এখানে উইথ আসবে, উইথ দেম। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের মূলত ভয়েস এর ব্যতিক্রমী নিয়ম। প্রত্যেকটা ব্যতিক্রমী নিয়ম আমি তোমাদের থেকে শেখানোর চেষ্টা করেছি। এইগুলো যদি তুমি মোটামুটি প্র্যাকটিস করো বা প্র্যাকটিস করে থাকো তাহলে আশা করি তুমি অনেক ভালো পারবা। তো এরপরে আরো অনেক মজার ভিডিও নিয়ে আসবো, শেখার ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। তো সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।